আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আসছি আমাদের একটা প্রোগ্রাম করতেছি, একটা জনতার পার্লামেন্ট। এই জনতার পার্লামেন্টে আমরা আজকে আসছি জনগণের মন্তব্য নেওয়ার জন্য দেউলিতে। এখানে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এলাকার যে সাধারণ মানুষ আছে তাদের সাথে একটু কথা বলবো। আসলে এখানে অনেকেই উপস্থিত আছে। প্রথমে আমরা মুরব্বীর সাথে একটু কথা বলি। কাকা, আসলে তো আমরা জানি যে উপজেলা নির্বাচন খুবই সামনে। এখন বর্তমানে যারা উপজেলা প্রতিনিধি এর আগে ছিল, সামনে প্রার্থী আছে, এই প্রার্থীদের সম্পর্কে বা উপজেলা সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার মন্তব্য একটু বলেন। যে এখন বর্তমানে যে জুয়েল যে ছেলেটা দাঁড়াইছে উরুজাহাজ মাকড়া, এ যদি সোহাগ মেদা উরুজাহাজ মাকড়া এ যদি মানে নির্বাচিত হইতে পারে, তাহলে আমরা এই গ্রামবাসী তথা এই থানার উপকৃত, যেহেতু সৎ, নির্ভীক এবং অত্যন্ত ন্যায়নিষ্ঠতার কাছে পরিচয় পাওয়া যায়। আমরা সবাই একনিষ্ঠভাবে এই উরুজাহাজ মাকড়া ভোট দেব। আসলে হ্যাঁ, সোহাগ আমরা যতদূর জানি ক্লিন ইমেজ একটা ছেলে। জি জি। আসলে ওরে আপনার যে একটা পছন্দের প্রতি, এর কারণ কি? কারণ আমরা এই উপজেলায় বাস করি, আমি এই 4 নম্বরের অধিবাসী, 4 নম্বর ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ড, এবং এ যাবৎ এই যতজন প্রার্থী দাঁড়াইছে তার ভিতরে সোহাগের আচার ব্যবহার, চলাফেরা, আদব কায়দা, রোজা নামাজ, সর্বদিক থেকে সামাজিক দিক থেকে ও 1 নম্বর প্রধান। আর সমতুল্য আমি আর কোনো প্রার্থীকে নির্বাচন করতে পারি না আমার ব্যক্তিগতভাবে, আমার এই 76 বছর বয়সে। এর আগেও তো সোহাগ একবার নির্বাচন করছে, কিছু ভোটে, ঠিক আছে, কিছু ভোটে ফেল করছে, ঠিক আছে। তো ওইবার আপনারা নির্বাচিত করতে পারলেন না কেন? মানে সবার মন তো বাবাজি এক নয়, অল্প ভোটের জন্য পরাজিত হয়েছে। কিন্তু এটা একটা পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আমরা এইবারে সবাই সমবেত হইয়া একজোটে চেষ্টা করবো ইনশাল্লাহ উঠাবার মালিক মাওলা। কিন্তু সম্মানিত দর্শক, আমরা জানি যে উপজেলা পরিষদে যে চেয়ারম্যানের পরে ভাইস চেয়ারম্যান যারা আছে, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, এরা সাধারণত তেমন কিছু কোনো কাজবাজ করতে পারে না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? করতে পারে না, আমি তো আর ওই এই ফাংশনের সাথে জড়িত না। যেটা বুঝি যে চেয়ারম্যান যেমন হেডমাস্টার পরিচালনা করে স্কুল, হেডমাস্টার, সহকারী, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি থাকে, যেটা আমি বুঝি মনে করি। তো এদেরকে ওই হিসাবে মূল্যায়ন করে, হয়তো বেতনটাই পায়, কিন্তু তাদেরকে কাজ দেওয়া হয় না। দুইবার আবদার করছি ভাইস চেয়ারম্যান কাছে, কয় বাবা আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই, তা আমার দরজাটা একটু করা লাগে, কয় উপজেলা চেয়ারম্যান কাছে বলে, হ্যাঁ দেয় দিচ্ছি এইভাবেই চলছে, কিন্তু পাওয়া যায় না, তাদেরকে মূল্যায়ন করে না, যার জন্য তারা পিছু ফিটে যায়। এইবারে সে বলছে এইবারে যদি আমাকে আপনারা নির্বাচিত করতে পারেন, আশাবাদী প্রয়োজন প্রশাসনের আশ্রয় নিয়েও আমি আমার ভাগটাকে সমন্বয় করে আপনাদের সামনে আসবো নিয়ে। তো সম্মানিত দর্শক, আমরা দেখতেছি কাকাই শুধু সোহাগেরই প্রশংসা করতেছে। এখন অন্য যারা প্রার্থী আছে, এই প্রার্থীর কি কোনো সমর্থক নাই? সব কি সোহাগের সমর্থক? না, আছে, কম বেশি আছে, একদম নাই এর কথা বলা যায় না, কম বেশি থাকবে, আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই বিষয়ে আরেকটু কথা বলি আমরা একজনের সাথে। হ্যাঁ, আসলে আমি নামাজ যাব। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এখানে তো আসলে অনেক লোকজন বসে। আপনাদের এখানে সেন্টার কোনটা? দেউলি। এখানে টোটাল ভোট কত? 3180 ভোট। 3180, ঠিক আছে। এখানে এই 3180 ভোট, 3180 ভোট যে আছে, আশা করেন কত ভোট কাস্ট হবে? আশা করা যায় 1400 ভোট কাস্ট হবে। না, এটা হলো 1400 ভোট 70%, মানে কাস্ট হয়েছে। গেল উপজেলা নির্বাচনে আমাদের 1180 ভোট কাস্ট হয়েছে, এবছর একটু বেশি হবে। আর একটা জিনিস আমি একটু বলি যে বিএনপি যেহেতু নির্বাচনটা প্রত্যাখ্যান করছে, ঠিক আছে, তারা তো নির্বাচনে আসতে চাইতেছে না। তো যে বিএনপির ভোটার আছে তারা তো নির্বাচনে ভোট দিতে কি আসবে, আপনার কি মনে করেন? যে আশাবাদী যে এবছর বিএনপির প্রার্থী ভাইস চেয়ারম্যান আছে, উপজেলার চেয়ারম্যান প্রার্থী আছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে, তিনজনই বিএনপি প্রার্থী আছে। এই জন্য নির্বাচন একটু উৎসবময় পরিবেশে হইতেছে। তাদেরকে তো বহিষ্কার করে দিয়েছে। তবুও তারা যদি মানে ভোট কেন্দ্রে ঢুকতে পারে,
তবে ও জায়গা অন্ধকার, ও জায়গাতে আপনি বহিষ্কার করছে সেটা এক দলীয় তাদের ব্যাপার, কিন্তু এখানে মনের স্থানীয় সিদ্ধান্ত, সেটা তাদের মনের ব্যাপার। কিন্তু যখন তারা ভূতে ঢুকতে পারবে তখন তারা মানে এমন আছে ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে পারে যে না আমরা এক। এই জন্য নির্বাচনটা খুব উৎসব মুহূর্ত পরিবেশে হবে এবং নির্বাচনটা খুবই সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবে। বিএনপি যে নির্বাচনটা প্রত্যাখ্যান করছে, এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? এটা কি তাদের নীতিতে তারা ঠিক আছে নাকি তারা এটা ভুল করতেছে? এটার সঠিক প্রশ্ন আমি দিতে পারবো না, কারণ এটা তাদের দলের ব্যাপার। তারা বিএনপি নির্বাচনে আসলো বা না আসলো এটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তের বাইরে, আমরা এই সিদ্ধান্ত দিতে পারবো না যে তারা আসলে ভোট কেন্দ্রে আসবে কি না। বিএনপির ভিতরে অনেক পার্ট এখন বর্তমানে। এক গ্রুপ লিফলেট বিতরণ করে যে নির্বাচনে আসবে, আর এক গ্রুপ লিফলেট বিতরণ করে যে তারা যেন না আসে। এখন তাদের বিএনপির ব্যক্তিগত ব্যাপার, তারা যার যার দল করে। এখন তারা আসলো আসতে পারে, আবার না আসলো না আসতে পারে। এখন এটার বিষয়ে আমি আর বেশি মন্তব্য করবো না। আচ্ছা, এখানে আমরা দেখতেছি সবাই যা শুধুমাত্র ভাইস চেয়ারম্যানের কথা বলতেছে, আরো তো দুইটা প্রার্থী আছে, মহিলা ভাইস চেয়ারম্যান, তারপর চেয়ারম্যান, ঠিক আছে? তো এদের সার্বিক বিবেচনায় ভাই কি মনে করেন যে আসলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কে আগায় আসতে পারে? আসলে এটা আসলে আমাদের একটা মানে বলতে গেলে মানে সাধারণ একটা জরিপ। জি জি, আসলে কথা হলো এরকম যে সৎ যোগ্য এলাকার জনগণ যাকে সৎ এবং যোগ্য মনে করে, যে সুখে দুঃখে মানুষের পাশে সব সময় থাকবে, তাদের কাছাকাছি থাকবে, মানুষের দোরগোড়ায় যে ডাক দেওয়ার আগে পৌঁছে যাবে, এবং এই যেই উপজেলা চেয়ারম্যান হইবে তার কাছে যাইতে যদি কোনো দালাল ধরতে না হয়, অন্য কোনো লোকজন যেন ধরতে না হয়, এই ধরনের যে সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, এই ধরনের একটা ব্যক্তি মানুষ আশা করেন মানে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এটা জনগণের রায়, এটা তো 29 তারিখের পরে জনগণই এটা মানে সিদ্ধান্ত নেবে যে আমাদের আসলে সৎ প্রার্থী যোগ্য প্রার্থী কে। এটা তো জনগণেরই ব্যাপার, আমিও জনগণের একজন। তাছাড়া আমি একটু কথা বলতে চাই, পাশাপাশি একটা ভাইস চেয়ারম্যানও আছে। তো ওই একই কথা, আমি আগে যে কথা বলছি, সৎ যোগ্য প্রার্থী যার দ্বারা মানুষের উপকার হয়, যে মানুষকে ভালোবাসে, কাছে টানিয়ে নেয়, যার দ্বারা কোনো ক্ষতি হবে না, এরকম একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীও হোক, জনগণ তাদেরকে মানে চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী এরকম একটু বাইসে নিউক। আপনি যদি জিজ্ঞেস করেন তা আপনি কাকে উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান আপনি কাকে মানে পছন্দ করেন বা বাইসে নিতে চান, সেক্ষেত্রে আমি আপনার পছন্দ প্লাস সার্বিক বিবেচনা, আপনি এলাকায় যেহেতু চলাফেরা করেন, আপনার তো একটা ধারণা আছে যে জি আসলে জি কোন দিকে বাতাস গড়াইতেছে, এটা আমরা কিছু হইলেও বুঝতে পারি। তো জি জি সেই বিবেচনায় আমি জানতে চাচ্ছি যে আসলে কার দিকে বাতাসটা বেশি যাচ্ছে। যে এটা বাংলা একটা প্রবাদ আছে, কিছু রটে কিছু বটে, কিছু কথা শুনলে আরো কিছু কথা বলা যায়। সেই দিক থেকে আমরা দেখতে পাই যে ভাইস চেয়ারম্যান যে আছে আমাদের উপজেলায় 7 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বী করতেছে। এদের ভিতর থেকে সাইফুল ইসলাম সোহাগ ভাই, যিনি উরুজাস প্রতীক মানে নিয়ে নির্বাচন করতে আছে, সে অনেক আগান্যা জরিপে। এটা কেন আগান্যা? এটা হলো সে এর আগের বার নির্বাচন করছিল। না, এটা তো মুরব্বীর কাছ থেকে শুনলাম। জি আমি জি জানতে চাচ্ছি অন্য যে দুইটা পদ আছে, চেয়ারম্যান প্লাস মহিলা ভাইস চেয়ারম্যান, জি। চেয়ারম্যানটা একটু শুনি, বলেন আপনি আপনার না মন্তব্য। আসলে এটা মানে না, আমি বুঝতে পারছি। আপনার মন্তব্যটা জানতে চাচ্ছি। আমি বলছি যে এলাকায় যেহেতু একটা আপনারা ঘোরেন ফেরেন চলেন ফেরেন, জি জি যে সেখানে একটা জিনিস তো আমরা লক্ষ্য করতে পারি আসলে বাতাসটা কোন দিকে। এটা আসলে আমি একটু ব্যক্তিগতভাবে এটা বলি, যেহেতু ওই জায়গায় মিডিয়া প্রচার হবে অবশ্যই। তারপর ব্যক্তিগত মতামত এরকম, উপজেলা যে 2 জন প্রার্থী আছে সবার কথা প্রায় সমান সমানই শোনা যায়, কিন্তু কে যে মানে একদম 100% কেউই বলা যাইতে আছে না। মানে শেষ বলে ছক্কাটা কে মারবে, কে মানে শেষ হাসিটা যে কে হাসবে এটা আসলে বলতে পারতেছি না। তবে প্রায় মানে সমান সমানই কাছাকাছি দুটো প্রার্থী আগান নিয়ে আছে, সমান সমান ভাবেই যাইতে আছে। এটা আমরা এলাকার মানে জনগণের মুখ থেকে শুনি বা এলাকায় দেখি, প্রচার প্রচারণার ভিত্তির উপরে লক্ষ্য করে এগুলোই বোঝা যায়, এরকম আর কি। আচ্ছা আচ্ছা।
আরো আচ্ছা, এখানে তো আরো লোকজন আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু ভাইস চেয়ারম্যান প্রশংসা তো একজনের অনেক শুনলাম, এখন একটু চেয়ারম্যানের বিষয়ে একটু কথা বলি। চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসলে আপনার নিজের ভোট কারে দিবেন ওটা আমি জানতে চাই না, ওটা আমি জানার ঠিকও হবে না, কিন্তু এলাকায় যেহেতু আপনারা ঘোরেন ফেরেন, মোটামুটি কোন দিকে বাতাস মোড় নিতে পারে? মোটামুটি এখন জয় দেখা যায় ঘোড়াই হবে। তাই? হ্যাঁ, ঘোড়াই অধিকাংশ বেশি দেখা যায়। আপনি তো মুরব্বী মানুষ, আপনি মানে ঘোড়ার প্রার্থী তো জুয়েল, মানে আমি পার্সোনালি বলি আমারও ছোট ভাই, আপনি ওর কথা বলে ফেলাইলেন, ও আপনার এমন কি মানে আমি পানি পড়া কিছু খায়? দেন আর কিছু পানি পরে আমি খাই না, জীবনে কথা খাই না আর খাবো না, আমার টাকা দিয়ে কিনতে পারি না। তাই? আমি আবু বকরে খাইছি গত বছর, অফিস করতে পারি না, আমি অফিস ঠিকই রাখছি, হ্যাঁ আমি পাড়া কাটতে গেছি, তার চাল চলে না। কি করছে? এবার আমি 2বার দাঁত করছি, একবার আসে নাই। এই দেশে কর্মী হারাইতে পারে না, আমি কর্মী কইয়া তার অফিস খুলিয়ে রাখছি, সে এই দেশে আমি 2বার দাঁত করছি, একবার আসতে পারে মানে না। আপনার বাড়িতে দাওয়াত করছেন? হ্যাঁ, ওই জন্য তারে আমি ভীতু হয়ে গেছি। কেন আসে নাই কেন? আসে না, তার কর্মীকে রাখবে না, তার বাড়তে কর্মীকে উড়ে নিট দিয়েছে, কি বলতে, সেই জন্য হ্যাঁ মানা কাছে আসে না। হ্যাঁ কিছু আমরা করছি, অফিস দিয়েই রাখছি, কিন্তু তারা খারানের পোস্ট ছিল না এই দেশে। এই নেতার যে এইখানের সভাপতি হে তক্কর দিয়েছে যে কাপির অফিস চলবে না, তারা ঘরে আমি এই অফিস খুলিয়ে রাখছি। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকা। এই বিষয়ে একটু আমরা এই একই টপিকস নিয়ে একটু কথা বলি। মানে এই যে মুরব্বীর সাথে কথা বললাম যে টপিকসটা নিয়ে, যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসলে কোন দিক বাতাস মোড় নেওয়ার সম্ভাবনা আছে? আপনারা যেহেতু মুরব্বী, আপনাদের কথায় মানুষ শুনে। এখন যেটা মানে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, তাতে আপনার 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত মোটামুটি ভাবে গোলার সাপোর্টটাই বেশি আর কি দেখা যায়, মানে সংখ্যা পুষ্টের হিসাবে। মানে ইয়ং জেনারেশন হিসেবে এরা আপনারা পরিবর্তন চায়, পরিবর্তন। এরা জনগণ পরিবর্তন চায়, এরা অন্য কিছু না, পরিবর্তন চায়। এককভাবে এই জিনিসটা কোনো জনগণই চায় না। আর জনগণেও এটা বুঝতে পারছে যে বর্তমানে যারা নেতা আছে এরা এই পাবলিকের মাথা বেছে, এরা পাবলিকের মাথা বেছে আর এই দেখায় ঠাকুর পকেট গরম করে, অতএব এরা কিছু পায় না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এখন জনগণও সচেতন হয়ে গেছে, তারা বুঝতে পারছে এই যে ওই নেতাই আমাকে নিয়ে দেখাইয়ে মাথা বেছে বিক্রি করে, ঠিক আছে। এই এখন আমরা বলবো কি, জনগণ প্রত্যেকটা জনগণেরই মনের ভিতরে এটা যে তারা পরিবর্তনশীল এবং পরিবর্তন চায়, এটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকা। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আসলে আমরা আসছিলাম দেউলি বাজারে, এখানে সাধারণ যে ভোটার আছে, জনগণ আছে, তাদের একটা মন্তব্য নিলাম। আমাদের এই ভিডিওটা বা এই প্রতিবেদনটা কারো পক্ষে না, কারো বিপক্ষেও না, আমরা নিরপেক্ষভাবে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে আমাদের আরো একজন পদ আছে, যে মহিলা ভাইস চেয়ারম্যান। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আসলে আপনারা কোন দিকে মোটামুটি দেখতেছেন যে সামনের দিকে যাইতেছে? এখানে মির্জাগঞ্জে 3 জন প্রার্থী আছে। তা আগের আমাদের যে চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান হাসমাতা হাসিনা, ওনার প্রতি মানুষের একটু দরদ আছে, ভালোবাসাও আছে, আর এটাই বেশি আগান্য। আচ্ছা, ধন্যবাদ কাকা। তো সম্মানিত দর্শক, আমরা আসলে এখানে যে প্রতিবেদনটা করলাম, এটা আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে করতেছি। এখানে আমরা সাধারণ জনগণের মন্তব্য নিচ্ছি। তো এটাকে আপনারা কোনো দল বা কোনো পক্ষপাতিত্বমূলক ভাবে দেখবেন না, এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে সার্বিক বিবেচনা, সার্বিক জরিপ, এটা আপনারা যারা আছেন সাধারণ জনগণ, সাধারণ ভোটার, তাদের কাছে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।